মিরপুরের সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে ডিএনসিসির অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, পল্লবীতে সেকশন 11-তে সকাল থেকে একটা উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল। সকাল 10টার পরিবর্তে সেই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে প্রায় 11:15টার দিকে। একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিছু দোকান ছিল, ছোট দোকান, আবাসিক এলাকা এটা। এখানে প্রত্যেক বাড়ির সামনেই দোকান রয়েছে। তো আমরা এইখানে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি মানুষের। তারা কেউ কেউ বলছেন যে এটা বাসার সামনে থাকা ছোট জায়গা, যেটি পার্কের জন্য নির্ধারিত ছিল। তাদের কেউ কেউ বলছেন এই জায়গাটি তারা সিটি কর্পোরেশনের কাছে লিজ নিয়েছেন। কেউ কেউ বলছেন যে সিটি কর্পোরেশন এখানে একটা শপিং মার্কেট তৈরি করবে, সেই মার্কেটে তাদেরকে জায়গা দেয়া হবে। সেই মার্কেটের যে দোকানটি দেওয়া হবে সেই দোকানটি ব্যবহারের আগ পর্যন্ত তারা এখানে এই অস্থায়ী দোকানগুলো ব্যবহার করছেন। ঠিক এই জাতীয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আমরা। এখানে যারা দোকান নিয়ে ব্যবসা করছেন তারা বলছেন যে তারা প্রায় 25 থেকে 30 বছর যাবৎ এখানে এই দোকানগুলো ভাড়া নিয়েছেন এবং কেউ কেউ আমরা জানার চেষ্টা করেছিলাম যে দোকানগুলো তারা কার কাছ থেকে কিনেছেন, যে ব্যক্তি মালিকানা কিনা কিংবা তাদের কাছে কে ভাড়া দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর তারা দিতে পারেননি। আর তাদের অভিযোগ হচ্ছে, বলছেন যে কথাটি বলার চেষ্টা করছেন যে তাদেরকে না জানিয়ে কোনো নোটিশ ছাড়াই, কোনো ধরনের নোটিশ ছাড়া, অর্থাৎ বিনা নোটিশে সিটি কর্পোরেশন পরিচালনা করেছে এবং আগে থেকে কোনো ধরনের খবর তারা জানতে না পারায় তাদের দোকানে থাকা জিনিসপত্র সরিয়ে নিতে তাদের অসুবিধায় পড়তে হয়েছে। এখানে তারা অভিযানের শুরুতে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং নিয়ম মেনে তারা অভিযানটি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তারা। তো আপনারা দেখছেন যে এখনো উচ্ছেদ অভিযান চলছে। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের পল্লবীতে।